নমস্কার বন্ধুরা, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভয়ঙ্কর তথ্য ভাইরাল হয়েছে। তথ্যটি হলো, এই বছরের এশীয় সামিটের সময় চীনের মাটিতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার একটি গভীর ষড়যন্ত্র হয়েছিল। এই ষড়যন্ত্রের পিছনে আমেরিকান ডিপ স্টেট বা গুপ্তচর সংস্থার হাত থাকতে পারে বলে দাবি করা হচ্ছে। একই সময় বাংলাদেশের ঢাকার একজন উচ্চপদস্থ মার্কিন সেনা কর্মকর্তার রহস্যজনক মৃত্যু এই ষড়যন্ত্রকে আরও ঘনীভূত করেছে। আজকের ভিডিওতে আমরা এই সম্পূর্ণ তথ্যটি বিশ্লেষণ করব। আপনাদের হয়তো মনে আছে, আগস্ট মাসের শেষে প্রধানমন্ত্রী মোদীর এশীয় সামিটে যোগ দিতে গিয়েছিলেন চীনে। সেখানে তার এবং রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের মধ্যেকার বন্ধুত্ব নিয়ে খুব চর্চা হয়েছিল। বিশেষ করে একটি ছবি এবং ভিডিও খুব ভাইরাল হয়েছিল, যেখানে প্রধানমন্ত্রী মোদী পুতিনের ব্যক্তিগত লিমোজিন গাড়িতে বসে গিয়েছিলেন। প্রথমে এটিকে দুই নেতার মধ্যে গভীর বন্ধুত্ব হিসেবে দেখা হয়েছিল, কিন্তু নতুন তথ্য অনুযায়ী এটি কোনো সাধারণ বৈঠক ছিল না। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা নতুন তথ্য অনুযায়ী পুতিন জানতেন যে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রাণ সংশয় আছে, তাই নিজের গাড়িতে প্রধানমন্ত্রী মোদীকে বসিয়ে বা তুলে নিয়ে তিনি গন্তব্যস্থলে পৌঁছান। বাংলাদেশের ঢাকার রহস্যজনক মৃত্যু। এই তথ্যের সবচেয়ে চাঞ্চল্যকর মোড়টি আসে বাংলাদেশ থেকে। প্রধানমন্ত্রী মোদীর চীন সফরের ঠিক একই সময়ে 29শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বরের আরভিল জ্যাকসন নামের একজন মার্কিন স্পেশাল ফোর্সের উচ্চপদস্থ কর্মকর্তা ঢাকার একটি 5 স্টার হোটেলে ওয়াশিংটন হোটেলে রহস্যজনকভাবে মারা যান। 27শে আগস্ট তিনি ওই হোটেলে চেক ইন করেন। তার মৃত্যু থেকে প্রথমে স্বাভাবিক মনে হলেও পরে জানা যায় এর পিছনে গভীর রহস্য রয়েছে। অভিযোগ, তার পানীয়ের মধ্যে পোলোনিয়ামের মতো মারাত্মক বিষাক্ত রাসায়নিক মেশানো হয়েছিল। সবথেকে আশ্চর্যের বিষয় হলো, এই মৃত্যুর ঘটনা ঢাকার স্থানীয় পুলিশকে কোনো তদন্ত করতে দেওয়া হয়নি। ইউএস এমবেসি থেকে উচ্চপদস্থ কর্মকর্তারা এসে সরাসরি তার মৃতদেহ এবং ঘর থেকে ব্যাগ ভর্তি জিনিসপত্র বাইরে নিয়ে যান। হোটেলের কর্মীদেরও এই বিষয়ে মুখ বন্ধ রাখার হুমকি দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, ইউএস এমবেসি এমন কি লুকোচ্ছে এই ব্যাপারে? সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, এই মার্কিন কর্মকর্তা আরভিল জ্যাকসনকে বাংলাদেশে পাঠানো হয়েছিল দুটি কারণে: এক, বাংলাদেশে বসে ভারতীয় অস্থিরতা তৈরি করা, এবং দুই, চীনে প্রধানমন্ত্রী মোদীর উপর হামলার ষড়যন্ত্রকে সমন্বয় করা। তথ্যটি হলো, আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএ চায়নি যে ভারত, রাশিয়া এবং চীনের মধ্যে এই ঘনিষ্ঠতা বাড়ুক। এই ষড়যন্ত্রটি রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি বা এসভিআর ফাঁস করে দেয়। তারাই প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তা দলকে সতর্ক করে। এরপরে রাষ্ট্রপতি পুতিন ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করেন এবং প্রধানমন্ত্রী মোদীকে নিজের বুলেটপ্রুফ গাড়িতে করে সুরক্ষিতভাবে মিটিংয়ে নিয়ে যান। ওই 30 মিনিটের অপরিকল্পিত বৈঠকটি আসলে ছিল একটি নিরাপত্তা প্রোটোকল। এই তত্ত্বকে আরও জোরালো করে তোলে প্রধানমন্ত্রী মোদীর নিজের একটি বক্তৃতা। 3 সেপ্টেম্বর দেশে ফিরে তিনি একটি অনুষ্ঠানে সেমিকন ইন্ডিয়ায় ভাষণ দেন। সেখানে তিনি বলেন, আমি সম্প্রতি জাপান ও চীন সফর থেকে ফিরে এসেছি। এই কথা শুনে যখন সবাই হাততালি দেয়, তখন প্রধানমন্ত্রী হেসে বলেন, আপনারা কি এই জন্য হাততালি দিচ্ছেন যে আমি গিয়েছিলাম, নাকি এই জন্য যে আমি ফিরে এসেছি? তাঁর এই মন্তব্যকে অনেকেই একটি সূক্ষ্ম ইঙ্গিত হিসাবে দেখছেন যে তিনি সত্যিই কোনো বড় বিপদ থেকে ফিরে এসেছেন। এছাড়াও দাবি করা হচ্ছে, এই ঘটনার পর থেকে প্রধানমন্ত্রী মোদী আমেরিকার সাথে সম্পর্কিত আন্তর্জাতিক বৈঠক এড়িয়ে চলছেন। তিনি ইউএনজিএ মিটিংয়ে যাননি, এমনকি আসিয়ান সামিটেও বৈঠকে তিনি ভার্চুয়ালি যোগদান করেন। সম্প্রতি ভারতের বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়াল একটি মন্তব্য করেন যে কেউ আমাদের মাথায় বন্দুক ঠেকিয়ে বাণিজ্য চুক্তি করাতে পারে না। যদিও এই সম্পূর্ণ ঘটনাটি এখনও কনস্পিরেসি থিওরি পর্যায়েই রয়েছে এবং কোনো দেশের সরকার এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে ঘটনাগুলির সময়কাল এবং রহস্যজনক পরিস্থিতি অনেক প্রশ্ন তুলে ধরে। জয় হিন্দ, জয় ভারত।